হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো বাঙালি হয়ে কিছু কিছু জিনিস দেখলে নিজেকে এতটা গর্ব লাগে বস বলে বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে যে একজন ব্যাডমিন্টন খেলোয়াড় যার নাম হচ্ছে যে সানিয়া মির্জা। আমরা ছোট থাকতে বড় সবাই জানি ওই রকম একজন মানুষ অ্যাওয়ার্ড পাচ্ছে এবং সেই অ্যাওয়ার্ডটা সম্মানের সাথে হাতে তুলে দিচ্ছে আমাদের টলিউডের দেবদা। এবার ভেবে দেখো, এই যে দেবদাকে নিয়ে এত ট্রল করে যারা উল্টো পাল্টা কথা বলে, সেটা এখান থাকতে হোক বা বাইরে অন্য কোনো জগৎ থাকতে হোক না কেন, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু ভেবে দেখুন যে মানুষটা নিজের দমে কতটা হার্ডওয়ার্ক করে একদম গ্রাউন্ড লেভেল থাকতে আজ উপরে উঠেছে। আজ সে যদি একজন ভালো মনের মানুষ যদি না হতো, তাহলে কিন্তু এই যে দেবদা যে সানিয়া মির্জা ম্যামের হাতে যে অ্যাওয়ার্ডটা যে তুলে দিচ্ছে, এইটা ভেবে দেখুন যে দেবদাকে কতটা পরিশ্রম করতে হয়েছে, সৎভাবে থাকতে হয়েছে। আজ ওই জন্য কিন্তু যে সানিয়া মির্জা ম্যাম যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে, সেইটা তো একটা বড় ব্যাপার, কিন্তু তার থাকতে আরও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেবদা কিন্তু আজ কত বড় একটা সম্মান পেল এই বাংলায়, যে ওই রকম একজন মানুষের হাতে অ্যাওয়ার্ড সম্মানের সাথে আজ তুলে দিয়ে দেবদা। এটাও কিন্তু একটা ভাববার বিষয়, তাই না? আর সেখান থাকতে আমাদের চারপাশে কত লোকে কত নানা রকম এই দেবদাকে নিয়ে বলে। রিসেন্টলি আর একটা যেটা হচ্ছে যে 21 তারিখে আমরা তো সবাই জানি যে দেবদাকে তো ইডি ডেকেছে, সেখানে আবার বিশাল বড় একটা খেলা হবে, ঠিক আছে? এবং দেখুন, এগুলো নির্বাচনের আগে এইগুলো হবে, আর সেইগুলো হচ্ছে যে দেবদা প্রমাণই করে দিচ্ছে যে আস্তে আস্তে যে দেবদা কী জিনিস। এই ছবিগুলো, এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে মানুষটা আসলে কী জিনিস। আর তার থাকতে আরও বড় ব্যাপার হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর সাথে আর একটা যে হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল, সেইখানে মিঠুন চক্রবর্তী স্যারকে বলা হয়েছিল যে দেবকে যে ইডি ডেকেছে, আপনার কি মতামত? তো সেখান থাকতে মিঠুন চক্রবর্তী স্যার কিন্তু একটা খুবই ভালো কথা বলেছে যে আমার মনে হয় না যে দেব ওই রকম ছেলে, দেব ওই রকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছে। তবে হ্যাঁ, ওদের যেটা কাজ করা ওরা করবে। তবে আমার মতে বলে যে দেব একটা ভালো ছেলে, যে এত বড় একজন অভিনেতা, এত বড় একজন অ্যাক্টার, তার মুখ থাকতে, এবং সে কিন্তু অন্য দলে থাকে, ঠিক আছে? মিঠুন চক্রবর্তী স্যার এবং দেবদা কিন্তু দুটোই কিন্তু আলাদা, কিন্তু দলের কিন্তু রাজনীতি কিন্তু। এবার সেখান থেকে মিঠুন চক্রবর্তী স্যার এত বড় কথা বলছে, তাহলে বুঝতেই পারছেন যে দেবদা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু, তাই না? তো চলুন, আপনাদের কি মতামত? যে আমি এই ছোট্ট ভাইটা আপনাদের কাছে কি কোনো ভুল কথা বললাম? যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানালে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।